আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জমান রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাজেশন উইথ সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রিলিমিনারি 2023 সালের পরীক্ষার্থী 26 সালে অনুষ্ঠিত হবে, তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ। হিসাব বিজ্ঞান বিভাগে আপনাদের ম্যাথ সাবজেক্টগুলো একটু গুরুত্বপূর্ণ বেশি। তো আজকের ক্লাসে আমরা শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব, যেহেতু পরীক্ষা খুবই নিকটতম। স্বল্প সময়ে এই সিলেবাসটাকে খুব শর্ট করে সাজেশন করে আপনাকে প্রিপারেশন নিতে হবে। তো চলুন আমরা আজকে দ্বিতীয় সাবজেক্টটা দেখি। হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় সাবজেক্টটা বিজনেস ফাইন্যান্স। এটা হলো 41-25-05। বিজনেস ফাইন্যান্স খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এই সাবজেক্টে A+ পাওয়া খুবই সহজ, কারণ এখানে আপনার সিলেবাসে দেওয়া হয়েছে মাত্র 9টা অধ্যায়। 9টা অধ্যায় থেকে আপনার প্রশ্ন আসবে 8টা বি পার্টে আর 8টা প্রশ্ন আসবে সি পার্টে। সেখান থেকে মাত্র 5টা প্রশ্ন আনসার করতে হবে। তো 5টা প্রশ্ন আনসার করার জন্য আপনার 5টা অধ্যায় সিলেক্ট করতে হবে, গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো, যে অধ্যায় থেকে প্রতি বছরে ম্যাথমেটিক্যাল রিলেটেড অঙ্কগুলো যাতে প্রশ্ন আসে, যে অধ্যায় থেকে প্রশ্ন আসে ম্যাথের প্রশ্ন, সেইগুলো আপনাকে বাছাই করতে হবে। যেমন 2 নম্বর অধ্যায়, এখান থেকে ম্যাথ আসবে, বি পার্ট এবং সি পার্ট 2 সেট প্রশ্ন আসবে, কিন্তু 1 নম্বর অধ্যায় থেকে শুধু থিওরি আসবে। তো আপনারা এক কাজ করতে পারতেন, আপনার 1 নম্বর অধ্যায় শুধুমাত্র একটা অধ্যায় থিওরির জন্য প্রিপারেশন নেন। 1 নম্বর অধ্যায়টা থিওরি পড়বেন, আর কোনো থিওরি পড়ার দরকার নেই। এবার 2 নম্বর অধ্যায় থেকে আপনি ম্যাথ করবেন, 3 নম্বর অধ্যায় থেকে ম্যাথ করবেন, 4 নম্বর অধ্যায় থেকে ম্যাথ করবেন, 5 নম্বর অধ্যায় থেকে। তাহলে এই 5টা অধ্যায় করলেই তো আপনার 5 সেট প্রশ্ন আনসার করা হয়ে যাচ্ছে। আপনার এই 5টা অধ্যায় করলে 5টা প্রশ্ন কমন চলে আসবে। এরপরে যদি আপনি আরো একটা অধ্যায় বাড়াতে চান, তাহলে 6 নম্বর অধ্যায় করতে পারেন, রিস্ক রিটার্ন। আর এরপরে যদি আপনি আরেকটা অধ্যায় করতে চান, সেটা হলো 9 নম্বর অধ্যায় ওয়ার্কিং ক্যাপিটাল। খুবই সহজ এবং 100% এখান থেকে ওয়ার্কিং ক্যাপিটালের একটা ম্যাথ আসবে বি পার্টে এবং একটা সি পার্টে 9 নম্বর অধ্যায় থেকে, এবং খুব সহজ। আমার চ্যানেলে দেখবেন এই অধ্যায়ের উপরে অনেক সুন্দর সুন্দর ক্লাস দেওয়া আছে। এছাড়া আমি যে ক্লাসগুলো প্রাইভেটভাবে রাখি, যারা আমাদের কোর্সে ভর্তি হয় তাদেরকে আমি ভর্তি হওয়ার সাথে সাথে প্রাইভেট ক্লাসগুলো সব দিয়ে দিই। পাবলিক করা খুব অল্প ক্লাস, যেটা ওই 14, 15, 16 সালের দিকে আমি নিয়েছিলাম, সেই ক্লাসগুলো পাবলিক করা। এগুলো পাবলিকরা দেখতে পারে, যে কেউ সার্চ দিলে পায়। কিন্তু প্রাইভেটভাবে আমার অনেক ক্লাস আছে, এক একটা সাবজেক্টের উপরে 300, 400, 500 করে ক্লাস আছে। এগুলো কোর্সে ভর্তি হলে আমি এগুলো সব ফ্রি দিয়ে দিই। কোর্সে ভর্তি হলে বই ফ্রি পায়, PDF ফ্রি পাবে, ক্লাস ফ্রি পাবে, সবকিছু আমার গুছানো আছে। আর পাবলিক করা আছে ক্লাসগুলো অনেক আগের, পুরনো হয়ে গেছে, তারপরে আপনারা দেখলে ওখান থেকেও অনেক সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। শেষ ভালো তার সব ভালো তার। এখনই প্রিপারেশন নিন, এখনই আপনি নিয়ত করুন যে একটা ভালো রেজাল্ট করবেন। কারণ ম্যাথমেটিক্যাল সাবজেক্ট আপনার এখানে 5টা, কোনো একটা সাবজেক্ট যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু 1 বছর লস হয়ে যাবে। তো 1 বছর লস না করে আপনি এখন যে টাইম আছে, এই সময়ের মধ্যে, খুব স্বল্প সময়ের মধ্যে আপনি ভালো প্রিপারেশন নিতে পারবেন। কোনো টেনশন নেই। হয়তো হতাশ হয়ে যাচ্ছে যে আপনার একটা বছর প্রিপারেশন নিতে পারেননি, এখন এই মুহূর্তে কি করবেন। না, হাল ছাড়বেন না, আমার সাথে যোগাযোগ করুন। আপনার একটা ক্লাস, মনে করেন যে একটা দিনে একটা অধ্যায় কমপ্লিট করা সম্ভব। একটা সাবজেক্টের জন্য অনলি 3 দিন থেকে 4 দিন যদি সময় পান, তাহলে ওই সাবজেক্টটা কিন্তু পাশ করে আসতে পারবেন। আপনি এখন যদি আমাদের সাথে ক্লাস করেন, তাহলে পরীক্ষার ভিতরে যে টাইম আছে, এক একটা সাবজেক্টের মাঝে যে গ্যাপ 4-5 দিন আছে, এই গ্যাপের মধ্যেও পড়ে আপনি পাশ করতে পারবেন। এটাও সম্ভব, কোনো টেনশন করবেন না। তবে আপনাকে এটা নিয়ত করতে হবে ভালো রেজাল্ট করার জন্য। আমাদের সাথে যোগাযোগ করুন, আশা করি ইনশাল্লাহ সাপোর্ট দেবো, সার্বিক সহযোগিতা আমি করবো ইনশাল্লাহ। চলুন আমরা এই অধ্যায়ভিত্তিক কিছু সাজেশন দেখে আসি। বিজনেস ফাইন্যান্সের আমরা যে অধ্যায়গুলো সিলেক্ট করলাম, সেই অধ্যায়ভিত্তিক এখানে সাজেশন আছে। যেমন দেখেন, 2 নম্বর অধ্যায় যে ম্যাথ করবেন, কোন ম্যাথগুলো করবেন? 326 পেজ, 328 পেজ, 330, 33, 335 এবং 336 পেজে অঙ্ক আছে। প্রবলেম 1, 2,
এবং এই যে দেখেন 1 নম্বর ফরম্যাট থেকে একটা অঙ্ক করলে ওখানে কিন্তু সবগুলো পারবেন। 2 নম্বর ফরম্যাট থেকে 2 নম্বর প্রবলেমটা করলে ওখান থেকে যে কোনো অঙ্ক আপনি পারবেন। 3 নম্বর ফরম্যাট থেকে 2 নম্বর অঙ্কটা করলে আপনি এই ফরম্যাটের সমস্ত অঙ্ক পারবেন। 4 নম্বর ফরম্যাটের 4 নম্বর প্রবলেমটা করলে ওই ফরম্যাটের সমস্ত অঙ্ক আপনি পারবেন এবং এটা ইম্পর্টেন্ট অঙ্ক। 6 নম্বর ফরম্যাট থেকে মাত্র 2টো অঙ্ক দিয়েছি, এই দুটো করলে 6 নম্বর ফরম্যাটটাও ক্লিয়ার হয়ে যাবে। এবার আসুন 3 নম্বর অধ্যায়। অঙ্ক করবেন 1 নম্বর ফরম্যাটে 3 নম্বর প্রবলেম, 2 নম্বর ফরম্যাটে 6 নম্বর প্রবলেম, 4 নম্বর ফরম্যাটে 5 নম্বর প্রবলেম, আর 4 নম্বর ফরম্যাটে 7 নম্বর প্রবলেমটাও করবেন। দুটো প্রবলেম 4 নম্বর ফরম্যাট থেকে। এই কয়টা অঙ্ক করলেই এনাফ, তাহলে আপনার সারা বইয়ের অঙ্ক তো আর করা লাগবে না। এরপরে আসেন 4 নম্বর অধ্যায় লং টার্ম, সেখানে অঙ্ক করে দিয়েছি। 5 নম্বর অধ্যায় টাইম ভ্যালু অফ মানি, তাই টাইম ভ্যালু অফ মানির অঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ দিয়ে এখানে গুরুত্ব দিয়ে করবেন, কারণ এই টাইম ভ্যালু অফ মানি কিন্তু আবার বিজনেস ম্যাথমেটিক্সের 10 নম্বর অধ্যায় ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স নামে দেওয়া হয়েছে। এই দুইটা অধ্যায় 2 in 1, একটা অধ্যায় শিখলে আপনি দুইটা বইতে পেয়ে যাচ্ছেন টাইম ভ্যালু অফ মানির অঙ্ক। এরপরে কনসেপ্ট অফ রিস্ক, রিস্ক এর রিটার্ন অনেক সহজ, এবার 7 নম্বর অধ্যায় করতে পারেন। 8 নম্বর, এই যে 9 নম্বরটা গুরুত্বপূর্ণ বলছিলাম যে এখান থেকে ওয়ার্কিং ক্যাপিটাল অনেক সহজ। তো ভিডিওটা আপনারা শেয়ার করে টাইম লাইনে রেখে দিন, পরবর্তীতে লাগতে পারে, আপনার বন্ধুরাও দেখতে পারবে। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।